बार करू बिनती राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल के जाल में रही भोगत भेदा जगत जीव भर मत फिरे निज चारो खाने ज्ञानी जोगी पिल रहे सदमन की घानी दिल सदगुरु आए राधा स्वामी धाम का मही भेद जनाए ऊंचा से ऊंचा देश है धरती खानी बिना संत पावे नहीं सुख शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाए विरानुराग जगायो के घर पहुँचू भाई दुष्टंग कर सार रस मैंने पिया है भाई प्रेम लगा गुरु चरण में मन संत नवाई तड़प वे कलर हो जैसे पिया घर जाए दर्शन रस नित नित लहो कहे मन तिरताई सूरत चढ़े आकाश में पर रखत चले आवे निज घर बासा आशा मेरे मन बसे रहे चित्त उदासा बिना सुनो कृपा करो निज चरण निवासा तुम बिना कोई समरथ नहीं दाना प्रेम धार बरखा करो भगवंत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी स्वामी तुम बिना कोई समरथ नहीं दस मागु दाना प्रेम धार बरखा करो अमृत खाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी करूँगा तुम राधा स्वामी सुखद करूँगा तुम राधा स्वामी बार बार साधु संग महिदे अमित परम गुरु दातार कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदाय भार बार बल जाऊं तन मन हर चरण पार क्या मुखले मैं गाऊं हर घड़ी जस कृपा करो धन्य गुरुदेव सिंधु गुरमणि नित्य करुण मुसेव अचल भक्ति परिदे प्रभु हाथ गवा तुम आन करो नित साधु दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोहार में प्रभुरा को मेरी लाज दाए अब मैं परा रंग दूसरा अब करो दया पर कसो विलम्ब दया करो मेरे सैया
Brahma Guru Vishnu Gurudeva Maheshwara Gurudeva Tasmai Shri Gurave Namaha Akandamandalam Gaptam Dena Tarakaram Tadvaram Dena Tasmai Shri Gurave Namaha Ajnanodinandasyanam Jamsalakaya Chakshurudhitam Dena Gurave Namaha Daivatam Guru Paraparavinaste Tasmai Shri Gurave Namaha Brahmanandam Paramasubhadam Kevalam Jnanamurtim Dandadhitam Gagamasadam Tattamashadi Laksham Ekam Nityam Vimalatalam Sarvadhisharsi Bhutam Avadhitam Brijanavahitam Sadhuntam Namami Sadhuntam Namami Sadhuntam Namami জয় গুরু। আমরা সমবেতভাবে বিনতি প্রার্থনার মধ্য দিয়ে সৎসঙ্গের শুভ সূচনা করলাম। পরম পিতা শ্রীচরণে প্রার্থনা করলাম সবাই সমবেতভাবে। এখন সমবেতভাবে আমরা নাম জপ করব। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমরা সমবেতভাবে নাম জপ করব। নামের সময় হলো। পাঠ করবো এখন, তুমি পাঠ করবে, কষ্ট করে দাও, পরে আবার দিয়ে দেবো। বন্দে পুরুষোত্তমম।
সমবেতভাবে নাম জপের মধ্যে দিয়ে পরম পিতার শ্রীচরণে আমরা প্রার্থনা জানালাম। এখন তার অমীয় গ্রন্থাদি পাঠ, প্রথমে সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধশ্রী পরেশ চন্দ্র কুণ্ডলা। জীব জগৎ জীবন কারণ করুণাময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সহস্ত লিখিত পূর্ণ গ্রন্থ সত্যানুসরণ থেকে অংশ বিশেষ পাঠ। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তির। ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। ভক্তিতে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই। ক্লীবত্ব, দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পরে দাঁড়ায়, তা হতে সাবধান হও। জাল ভক্তি মোটা, অহংকারযুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত, অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত। জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেষ্টা রূপে কেবল উপদেশ দিতেই পারে। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি। যদি উপদেশ পায়, তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যে রূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, আর জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। কোনো কিছুতে যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ। মনের সর্বপ্রকার গ্রন্থির সমাধান বা মোচন হয়ে একে সার্থক হওয়াই মুক্তি। যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা। যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ। যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। যার অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে তাই সত্য, রিয়েল। যা ধারণা করতে গিয়ে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে তাই সসীম। যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু। এরপর শাশ্বঙ্কর শ্রীপাল। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শাশ্বতী গ্রন্থ থেকে পাঠ করছি কর্ম অধ্যায়। যা সম্পাদন করতে হবে তা যথাসময়েই করো, নতুবা ভণ্ডুলি যাবে। কিন্তু তৃতীয় হও, কিন্তু কর্মজঞ্জাল সৃষ্টি করো না। সময়কে অবজ্ঞা করে কোনো কাজ করো না, পাপ করো না। যা করবে তা যথাবিহিত সত্তরতায় মূর্ত করে তুলো, নয়তো সবকিছু ভণ্ডুলি যাবে, ব্যর্থই হবে। চলবে অবসাদে, স্বাস্থ্য হয়ে উঠবে ব্যাধির আকর। যা করতে হবে যথাসময়ে তা যদি না করো, ওই না করা না পারাকে আমন্ত্রণ করে তোমাকে ভূতের মতন চেপে ধরবে। পুঞ্জীভূত না করা না পারার সাথে হাত মিলিয়ে তোমার জীবনটাকে জ্যান্ত শবের মতন করে তুলবে। সম্বল হবে আফসোস আর দীর্ঘ নিঃশ্বাস। দুঃখস্থতা, বিদ্রুপ, হাসিতে তোমাকে অপদার্থ প্রতিপন্ন করবে। অভাব, বেঘোর, দলিত অহং নিয়ে গা ঢেলে দিতে হবে ব্যাধির স্রোতে। তোমার জীবনের উপসংহার হবে খাবি খাওয়া। বাণী সংখ্যা 651 থেকে 655। জয় গুরু। জয় গুরু। এরপর চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রী তারকনাথ খান্দা।
জয়গুরু। চলার সাথী থেকে পাঠ করছি, শ্রী শ্রী ঠাকুরের লিখিত চলার সাথী থেকে একটা অংশ পাঠ করছি। রোগগ্রস্ত যখন তুমি জন সংসর্গ হইতে যতদূর সম্ভব দূরে থাকিও, নজর রাখিও তোমা হইতে কেউ সংক্রামিত না হয়। যাহারা তোমার সেবা শুশ্রূষায় নিরত আছেন তাহারা যেন শুদ্ধ ও পরিচ্ছন্ন না হইয়া জন সংসর্গে না যান। আর শোয়া বসা আলাপ ইত্যাদিতেও খুব সাবধান থাকিও, যেন ইহাতে তোমার রোগ অন্যে সংক্রামিত না হয়। তোমার এই রোগগ্রস্ত অবস্থা কাটিয়া গেলেই পুনরায় আক্রান্ত হইবার ভয় কমই থাকিবে। তাই বলিয়া রোগগ্রস্ত হইয়া থাকিও না। বাণী সংখ্যা 238, পৃষ্ঠা সংখ্যা 111। জয় গুরু, জয় গুরু। অনুশ্রুতি গ্রন্থ থেকে পাঠ করবেন অসিত কুমার সেনগুপ্ত। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থ থেকে পাঠ। স্খলন হারা ইষ্ট নেশায় কৃতি দীপন সেবার টানে, শক্ত হয়ে দাঁড়ারে তুই সিদ্ধ অভ্যাস দীপন গুণে। সত্তাদেবী কৃতি পূজায় অভ্যাসে তুই সিদ্ধ হ, শক্তি দীপন তৎপরতায় সিদ্ধ হয়ে শক্তি ব। পারগতা আসুক নেমে সত্তাতে তোর উদাম হাওয়ায়, এমনি করে বেড়ে বেড়ে দাঁড়াও তুই বিরাট হওয়ায়। কৃতি অভ্যাস ছাড়া কিন্তু সত্তা সাধন হয়ই না, সক্রিয় সিদ্ধ না হলে কিন্তু পারগতা বই না। পারগতাই জানিস কিন্তু পারিজাতের অভিজাত, তাতে কিন্তু ফুটে ওঠে দেশ সহ তার সর্বজাত। ব্যক্তিত্বটা বেড়ে উঠুক দৃপ্ত ত্রিপন কৃতি মেধায়, শ্রেষ্ঠ হয়ে শক্ত হনা বোধ বিবয় দৃপ্ত বোঝায়। করিত ভরিত যত পারিস সেদে সুদে শিখে নে, বীর্য বয়ে দেশ সমাজ সব দাঁড়াক শুভ বিধানে। অস্খলিত নিষ্ঠা নিয়ে এমন তরই চল করে, যাতে বাড়ে সাত্যত জ্ঞান কৃতি তপা ধাঁস ধরে। জয় গুরু। বাণী সংখ্যা 87, পৃষ্ঠা সংখ্যা 81-82, অনুশ্রুতি গ্রন্থের 5ম খণ্ড থেকে পাঠ করলাম। জয় গুরু। স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করবেন উৎপল মিদ্দারদা। জয় গুরু। শোনা যাচ্ছে কি অরূপ দা? শোনা যাচ্ছে অরূপ ভাই? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে স্বাস্থ্য সদাচার সূত্রের 9 নম্বর বাণীটি পাঠ করছি। মানুষের মানসিক অবস্থা ব্যতিক্রমী অনুচলন দুই কিন্তু রোগের উদ্ভব এনে থাকে, তা পাতলা রকমই হোক আর গভীর রকমই হোক, এবং তা হতে মানুষের ব্যাধি নিরোধ ক্ষমতাও অনেকখানি ক্ষীণই হয়ে আসে। কুৎসিত সন্দেহশীলতাও কিন্তু ওই রকম। তাই মানুষের মনে বহু রকম ফেরের উদ্ভব হয়, যা তোমাকে ব্যতিক্রম দুষ্ট করে তা হতে নিরস্ত থেকো। সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী অনুচলনকেও নিরস্ত করো। সুস্থ ও শিষ্ট অনুচলনে অনেক অসুবিধা থেকে এড়িয়ে যেতে পারবে। জয় গুরু। ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। জয় গুরু। এবার নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রীমতী সম্বিতা বাসু। দিদি আছো? নেই বোধহয়। জেঠিমা আছেন? জেঠিমা ওই জেঠিমা নেই তো। কল্যাণী মা?
অরূপদা পড়ে দেবো? হ্যাঁ, পড়ে দেন। হ্যাঁ, দিচ্ছি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। সন্তোষে সুখ, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। বাণী সংখ্যা 13, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমরা এতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি থেকে পাঠ শুনলাম। তার বাণী বা তার কথা, এগুলি আমাদের পাথেয় জানিয়ে আমরা জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলতে পারি। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ কি আমরা জানতে পারি। তার এই অমীয় কথা যাদের কণ্ঠ থেকে ধ্বনিত হয়ে উঠল, যারা সেই বাণী পাঠ করে আমাদের শোনালেন, শ্রদ্ধেয় পরেশচন্দ্র কুণ্ডু মহাশয়, ডাক্তার শুভঙ্কর শ্রী পাল, তারকনাথ খান্দা, অসিত কুমার সেনগুপ্ত দা, উৎপল মিদ্দার দা এবং শিবানী শিলমা শেষে নারী নীতি পাঠ করলেন। তাদের প্রত্যেকের জন্য পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আজকে যারা সৎসঙ্গ দিচ্ছেন, আমরা জানি দীর্ঘকাল থেকেই মন্দিরের আজকে 1 তারিখে যে সৎসঙ্গ, সেটা শ্রদ্ধেয় জেঠু অর্থাৎ প্রতিরঞ্জন দত্ত মহাশয়, তিনি বহুকাল থেকেই 1 তারিখে সৎসঙ্গ তার গৃহে করতেন পরম দয়াল শ্রী ঠাকুরের আশীর্বাদে। সেই সৎসঙ্গ পরবর্তীকালে মন্দির হওয়ার পরে মন্দিরে স্থানান্তরিত হয়। সেখানে আচার্যদেবের আশীর্বাদে সেখানে সৎসঙ্গ হয়ে আসছে বহুকাল থেকেই। তাদের পারিবারিক সৎসঙ্গ তাদের বাড়ি থেকে দাওয়াতে হয়। তার সঙ্গে যারা যারা সৎসঙ্গ আজকে নিবেদন করছেন, শ্রদ্ধেয় শ্রী রমেন্দ্র কুমার পাল মহাশয় এবং উৎপল মিদ্দার দা, প্রত্যেকের পারিবারিক মঙ্গল এবং শান্তি স্বস্তি প্রার্থনা করি পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে। এরপরে সঙ্গীতাঞ্জলি, প্রথমে অমর সঙ্গীত হবে। দীর্ঘকাল থেকেই মন্দিরের এই সৎসঙ্গে অমর সঙ্গীত পরিবেশিত হয়ে থাকে প্রার্থনার পরে। এরপরে আরো দাদারা মায়েরা সঙ্গীত পরিবেশন করবেন। অমর সঙ্গীতের পরে যারা সঙ্গীত পরিবেশন করবেন, প্রত্যেকের কাছে আমরা একটা নিবেদন বা প্রার্থনা বলতে পারেন। আমরা বিগত কয়েকদিন আগেই শ্রী ঠাকুরের প্রতিভু, যাকে কেন্দ্র করে আমাদের শ্রী ঠাকুরকে নিয়ে চলা ছিল, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তিনি তার ইহলোকে লীলা সাঙ্গ করে তিনি তার নিজ ধামে প্রত্যাবর্তন করেছেন। তিনি আমাদের প্রত্যেকের অন্তরে চির জাগ্রত। অমর সঙ্গীতের পরে যারা যারা সঙ্গীত পরিবেশন করবেন, সবার কাছে আমার একটা নিবেদন রইল, যদি সম্ভব হয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা রচিত সঙ্গীত পরিবেশন করলে ভালো হয়। এটা আমার একান্ত প্রার্থনা রইল। অমর সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় ব্যবস্থা। জয় গুরু দাদা। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব
কেমন করে বিশ্ব ভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার বিললিত ধরা, গন্ধে তোমার বিললিত ধরা, পরশে মোর তনু থরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমার লাগি দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়ার পাওয়া, তোমার লাগি দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়ার পাওয়া, তোমায় বিনা সকল চাওয়ার ফাঁকা, হৃদয় আমার কাঁদে তোমার তরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা, তুমি আমার
বেঁচে থাকার আশা। তুমি আমার সকল কাজের দিশা। দুঃখ দৈন্য নেই কোনো হতাশা। দুঃখ দৈন্য নেই কোনো হতাশা। প্রভু তুমি আছো হৃদয় জুড়ে, তোমার রঙে হৃদয় আমার রাঙ। তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্ব ভুবন তোমার সুরে বাধা। সে সুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙ। তোমার রঙে হৃদয় আমার রাঙ। জয় গুরু। জয়। অমর সঙ্গীত পরিবেশিত হলো। পরম পিতার শ্রীচরণে শ্রদ্ধা সঞ্জয় দার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। এরপর সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধা কাকলি পালমা। জয় গুরু। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার জয় গুরু। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা রচিত একটি সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদন করছি। ওরা আসে ওরা চলে যায়, ওরা হাসে ভালোবাসে বলে ছেড়ে যাব না তো হায়। ওরা আসে ওরা চলে যায়, যাওয়ার সময় বলে অনায়াসে যায় চলে। যাওয়ার সময় বলে অনায়াসে যায় চলে। পিছু ফিরে জাগে না তো হায়। ওরা আসে ওরা চলে যায়, মন চাহে মাঝে গুমরিয়া কাঁদে, মন চাহে মাঝে গুমরিয়া কাঁদে, তবু কেউ ফিরে নাহি চায়।
ওরা আসে, ওরা চলে যায়, এমনি জীবনে প্রতিক্ষণে ক্ষণে দাহে হিয়া বিরহের বেদনা, এমনি জীবনে প্রতিক্ষণে ক্ষণে দাহে হিয়া বিরহের বেদনা, আশায় আর পথ চাওয়া, আশায় আর পথ চাওয়া, পথ চেয়ে মরা মন বিধিলে কি হয়, ওরা আসে, ওরা চলে যায়, ওরা হাসে ভালোবাসে, বলে ছেড়ে যাব না তো হয়, ওরা আসে, ওরা চলে যায়। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা কাকুলি মায়ের সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে। এখন আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী কবিতা দাস। আমি শক্তি মুক্তি চাহিলে ভিক্ষা পাই, আমি শক্তি মুক্তি চাহিলে ভিক্ষা পাই, তোমারে সেবার সাহস ভিক্ষা করি, বলি না কখনো বহিতে আমার দায়, ডোরে যেন তোমারে বাঁধিতে পারি, আমি শক্তি মুক্তি চাহিলে ভিক্ষা পাই, তোমারে সেবার সাহস ভিক্ষা করি, বলি না কখনো বহিতে আমার দায়, ডোরে যেন তোমারে বাঁধিতে পারি, আমি শক্তি মুক্তি চাহিলে ভিক্ষা পাই, তোমার আদেশ পালনেতে আগুয়ান, দ্বিধাহীন মনে হই যেন ভগবান, তোমার আদেশ পালনেতে আগুয়ান, দ্বিধাহীন মনে হই যেন ভগবান, তব ইচ্ছায় আমার ইচ্ছা করি, তব ইচ্ছায় আমার ইচ্ছা করি, মায়ার সাগর অনায়াসে যাব তরি,
তব শুভ নাম নিয়ে যাব ঘরে ঘরে, তোমার প্রেমেতে সবারে আপন করে। তব শুভ নাম নিয়ে যাব ঘরে ঘরে, অহংকারে বাঁধন ছিন্ন করে। মুক্ত হব গো তোমার চরণ ধরে, অহংকারে বাঁধন ছিন্ন করে। মুক্ত হব গো তোমার চরণ ধরে, সকলের সাথে সেথায় মিলন হবে, সকলের সাথে সেথায় মিলন হবে। সবারে রাখিতে তুমি আছো কান্ডারি, আমি শক্তি মুক্তি চাহিলে বিনা পাই। তোমারে সেবার সাহস ভিক্ষা করি, বলি না কখনো হইতে আমার দায়। প্রেম ডোরে যেন তোমারে বাঁধিতে পারি, আমি শক্তি মুক্তি চাহিলে বিনা পাই। আমি শক্তি মুক্তি চাহিলে বিনা পাই। আমি শক্তি মুক্তি চাহিলে বিনা পাই। জয় গুরু। জয় গুরু। এরপর আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন শ্রী তাপস দাসদা। জয় গুরু। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথায় এবং পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার সুরে একটি গান গাওয়ার চেষ্টা করছি। যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেনো কি। ওগো যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেনো কি। তিনি ছাড়ার কে আছে কাহার, তিনি ছাড়ার কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি। তিনি ছাড়ার কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি। যাহারো লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেনো কি। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারই করুণার দান। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারই করুণার দান। বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান। তিনি ছাড়ার আছে কি গো, বেদ পুরাণে তারি নাম গান। তিনি ছাড়ার আছে কি, তিনি ছাড়ার আছে কি ওগো, তিনি ছাড়ার আছে কি ওগো। বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ার আছে কি ওগো। বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়ার আছে কি, তিনি ছাড়ার আছে কি, তিনি ছাড়ার
আছে কি? যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি? ওগো যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি? তাহারো আরতি তারায় তারায় তপন তাহার আশিস ছড়ায়। তাহার আরতি তারায় তারায় তপন তাহার আশিস ছড়ায়। তারি নাম হাসি এই দুনিয়ায়, তারি দান হাসি প্রেম দুনিয়ায়। সে কথা বন্ধু জানো কি? তারি দান হাসি প্রেম দুনিয়ায়। সে কথা বন্ধু জানো কি? সে কথা বন্ধু জানো কি? সে কথা বন্ধু জানো কি? ওগো তারি দান হাসি প্রেম দুনিয়ায়। সে কথা বন্ধু জানো কি? ওগো তারি দান হাসি প্রেম দুনিয়ায়। সে কথা বন্ধু জানো কি? 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 যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি? ওগো তাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি? কেটে যায় বেলা করুণা কো হেলা, ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা। কেটে যায় বেলা করুণা কো হেলা, ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা। তাহার চরণে অবনত হও, তাহার চরণে অবনত হও। জানাও জানাও প্রণতি, ওগো তাহার চরণে অবনত হও। জানাও জানাও প্রণতি, ওগো জানাও জানাও প্রণতি। জানাও জানাও প্রণতি, ওগো তাহার চরণে অবনত হও। জানাও জানাও প্রণতি, ওগো তাহার চরণে অবনত হও। জানাও জানাও প্রণতি, জানাও জানাও প্রণতি। যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি? ওগো যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি? জয় গুরু। জয় গুরু। এরপরে কীর্তন পরিবেশন করবেন পল্লব মণ্ডল। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে। সবার পরিষদে একটি কীর্তন আমাদের। ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম। ওগো দয়াল প্রাণের ঠাকুর নম 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 নম। ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম। ওগো দয়াল প্রাণের ঠাকুর নম 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 নম। ওগো দয়াল প্রাণের
ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, নম 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 নম, সকল ব্যথা করিলে দূর নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, নম নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, নম 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 নম, বাঁচা বাড়ার পথ দেখালে নম নম, বাঁচা বাড়ার পথ দেখালে নম নম, নম নম নম, বাঁচা বাড়ার পথ দেখালে নম নম, বাঁচা বাড়ার পথ দেখালে নম নম, নম 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 নম, মরণ দারুণ নাম বিলালে নম নম, মরণ দারুণ নাম বিলালে নম নম, নম নম নম, মরণ দারুণ নাম বিলালে নম নম, মরণ দারুণ নাম বিলালে নম নম, নম 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 নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, নম 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 নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, নম 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 নম, শান্তি সুধায় ভরে দিলে নম নম, শান্তি সুধায় ভরে দিলে নম নম, নম নম নম, ভক্তি হিয়া এনে দিলে নম নম, ভক্তি হিয়া এনে দিলে নম নম, নম 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 নম, পাপ আধার দূর করিলে নম নম, পাপ আধার দূর করিলে নম নম, নম নম নম, হিংসা করলে সব ভুলালে নম নম, হিংসা করলে সব ভুলালে নম নম, নম 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 নম, সার্থকতায় ভরে দিলে নম নম, সার্থকতায় ভরে দিলে নম নম, নম নম নম, বিশ্ব জনায় এক করিলে নম নম, বিশ্ব জনায় এক করিলে নম নম, নম 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 নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, সকল ব্যথা করিলে দূর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, নম 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 নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, ওগো দয়াল প্রাণের ঠাকুর নম নম, নম 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 নম, বিনা দয়াল পতিত পাবন নম নম, বিনা দয়াল পতিত পাবন নম নম, নম 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 নম, একায়নি তন্ত্র দিলে নম নম, একায়নি তন্ত্র দিলে নম নম, নম 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 নম, সঞ্জীবনী মন্ত্র দিলে নম নম, সঞ্জীবনী মন্ত্র দিলে নম নম, নম 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 নম, পরম পিতা প্রাণের ঠাকুর নম নম, পরম পিতা প্রাণের ঠাকুর নম নম, নম 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 নম, পুরাণ পুরুষ দয়াল ঠাকুর নম নম, পুরাণ পুরুষ দয়াল ঠাকুর নম নম,
নাম 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 সকল ব্যথা করিলে দূর নাম নাম সকল ব্যথা করিলে দূর নাম 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 ওগদার প্রাণের ঠাকুর নাম নাম ওগদার প্রাণের ঠাকুর নাম নাম সকল ব্যথা করিলে দূর নাম নাম আরে সকল ব্যথা করিলে দূর নাম নাম ওগদার প্রাণের ঠাকুর নাম নাম ওগদার প্রাণের ঠাকুর নাম 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 ওগো দয়াল প্রাণের ঠাকুর নাম নাম সকল ব্যথা করিলে দূর নাম নাম ওগো দয়াল প্রাণের ঠাকুর নাম নাম জয় গুরু জয় গুরু। জয় গুরু। এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রচিত সঙ্গীত তারা নিবেদন করলেন। যারা যারা সঙ্গীত পরিবেশন করেছেন প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে। এখন ইষ্ট প্রসঙ্গ হবে। এর আগে আমি বললাম আমরা কয়েকদিন আগেই শ্রী শ্রী ঠাকুরের প্রতিভু, যাকে নিয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুরের পথ চলা ছিল, যিনি আমাদের তার সেই জীবনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিজের জীবনে জীবন্ত করে আমাদেরকে তার পথে নিয়ে চলেছিলেন। শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা নিজ ধামে প্রত্যাবর্তন করেছেন। সেই জন্য আজকে আমরা তার রচিত সঙ্গীত পরিবেশিত হলো। এখন ইষ্ট প্রসঙ্গ হবে। ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের জীবন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার জীবন এবং বর্তমান আচার্যদেব এবং আমাদের ইষ্ট পথের চলার যে পাথেও যেভাবে আমরা নতুন ভাবে চলবো, সমস্ত কিছু নিয়ে যিনি আমাদেরকে প্রসঙ্গ করবেন, আমাদের অত্যন্ত আপনজন, আমাদের শ্রদ্ধাস্পদ শ্রদ্ধেয় শ্রী অনুপ কুমার মন্ডল মহাশয়, শ্রী ঠাকুরের সভাপতি ভিত্তিক, তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। আচ্ছা, সবাইকে জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। মাস্টারমশাই তো লক্ষ্মীপতি রয়েছেন, উনি জয়েন করতে পারেননি কেন আমি বুঝতে পারছি না। বাড়িতে রয়েছি। অরূপ, তুমি 2-5 মিনিট একটু ঠাকুরের কথা বলো, আমি একটু মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করি। ঠিক আছে। হ্যাঁ, জয় গুরু। আমরা শুনলাম শ্রদ্ধেয় মাস্টারমশাই, তিনি সকালেও বলেছিলেন আমাকে তিনি লক্ষণ গুলিয়ে থাকবেন, তার তিনি যদিও ব্যস্ততার মধ্যে দিয়েই যুক্ত থাকবেন। পরম প্রেমময় শ্রী ঠাকুরের যে মহাজীবন তিনি আমাদের যে চলার পথ দেখিয়েছেন, তাকে নিয়ে আমাদের জীবনের যে পথ চলা, আমরা প্রত্যেকটা মানুষ চাই ভালো থাকতে, আনন্দে থাকতে, আর নিজেদের বাঁচা বাড়ার তাগিদেই আমরা শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি প্রত্যেকে। আর তাকে গ্রহণ করে তিনি যেমন চান সেইভাবে, ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে চলার কথা। নিজের মতো করে নিজের ভাবনা চিন্তা কে সরিয়ে রেখে তিনি যেমন বলেছেন ঠিক সেভাবেই কিন্তু আমাদের চলতে হবে।
শ্রী ঠাকুর বলছেন খেয়াল মাফিক বজলি গুরু হতে মানুষ হলি গরু। এই খেয়াল মাফিক যে চলা, সেই খেয়াল মাফিক চলাটা আমাদের চলবে না। যাতে খেয়াল মাফিক না চলি, চলতে না হয়, সেই জন্য পরমদয়াল শ্রী ঠাকুর তার সুযোগ্য প্রতিভুকে তিনি আমাদের কাছে রেখেছেন, যাকে ধরে আমাদের পথ চলতে চলতে আমরা শ্রী ঠাকুরের কাছে সেই গন্তব্যে পৌঁছতে পারি। শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে বলছেন, মানুষের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনে সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব। আর সেই জন্য চাই আচার্যের সক্রিয় অনুরতি। এই আচার্য কেন্দ্রিকতার মধ্যে দিয়ে কিন্তু আমরা একমাত্র শ্রী ঠাকুরের কাছে পৌঁছতে পারি। ইষ্টের চেতন প্রতীক হচ্ছেন আচার্যদেব। তিনি আমাদেরকে বলে দেন কেমন করে চললে শ্রী ঠাকুর খুশি হন, কেমন করে আমাদের জীবনে শ্রী ঠাকুরকে মুহূর্ত করে রাখতে হয়, তিনি আমাদের শিখিয়ে দেন। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণ আমরা সেভাবেই চলবো। নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা, নিজেদের যে মন গড়া ভাবনা, চিন্তা, আবেগ, যা কিছু থাকুক না কেন, সমস্ত কিছুকে সরিয়ে রেখে ইষ্টের যিনি মূর্ত প্রতীক, সেই মূর্ত প্রতীক যেমন আমাকে ভাবে চলতে বলেছেন, যেমন ভাবে আমাকে ঠাকুর ভজনা করতে বলেন, ঠিক সেভাবেই ততটুকু মেনেই কিন্তু আমরা চলবো। তার থেকে বেশিও না, কমও না। নিজের ভাবনাটাকে, নিজের চিন্তাটাকে কখনোই সেই যে তিনি বলছেন, তিনি যা বলছেন তার সঙ্গে নিজেকে একটা ভাবনা জুড়ে নিয়ে যেন আমরা না চলি। এটা কিন্তু আমাদের সবসময় সবাইকে খেয়াল রাখতে হবে। এটাই শ্রী ঠাকুরের চলার পথের আদর্শ। এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, শ্রী ঠাকুর বলেছেন। মাস্টারমশাই হয়তো জয়েন করেছেন, এখন তিনি প্রসঙ্গ করবেন। মাস্টারমশাই। হ্যাঁ, জয় গুরু মাস্টারমশাই। আজকে যাদবপুর সৎসঙ্গ বিহারের ব্যবস্থাপনায় যে আমাদের প্রথাগত সৎসঙ্গ বার্ষিক অধিবেশন করোনা পরিস্থিতির মধ্য দিয়েও অব্যাহত আছে। আজকের সেই শুভ সৎসঙ্গে আজকের একটা বিশেষ দিন, ইংরেজি নববর্ষের শুভ সূচনা 1 জানুয়ারি আমরা আজকে সমবেত হয়েছি। তাই প্রথমেই আমি উপস্থিত সকলকেই, সকলের জন্য পরম পিতার চরণে মঙ্গল প্রার্থনা করছি। পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাঙা চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার শ্রী চরণ কমলে প্রণাম জানিয়ে, বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে প্রণাম জানিয়ে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি। উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, আনন্দিত জয়গুরু। যারা গুরুজন রয়েছেন সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা, আনন্দিত জয়গুরু। যারা অনুজ প্রতিম সকলকেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আনন্দিত জয়গুরু জানাই। আমরা যারা তাঁর চরণাশ্রিত হয়ে তাঁরই নির্দেশিত সৎ পথে এগিয়ে চলেছি, আমরা সকলেই বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমরা অবগত। একটা
বিশেষ যুগ সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি। এক মহৎ জীবনের অধ্যায় তার অবসানে আরো এক মহৎ জীবনের সূচনা লগ্নে আমরা মহাকালের সাক্ষী রূপে তার শ্রী চরণাশ্রিত হয়ে তার নির্দেশিত পথে চলার শপথ নিয়ে আমরা তার নামে তাকে স্মরণ করে এগিয়ে চলার প্রতিশ্রুতি নিয়ে আমরা আজ সমবেত। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি আজকের এই যুগ সমস্যার সমাধানের জন্য আবির্ভূত হলেন। শচী দেবী চন্দ্রমণির কোলে যে আকাঙ্ক্ষা নিয়ে যিনি এসেছিলেন, ইতিহাসের বিবর্তনে মনমোহিনী দেবীর কোলে তিনি এলেন। মাতা মনমোহিনী দেবী যতদিন ইহলোকে ছিলেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার চরণ, তাকে স্মরণ, তার পোষণ, তার তোষণের জন্য নিজের জীবনখানি আসন করে দিয়েছিলেন। পরম দয়ালের কাছে মাতা মনমোহিনী দেবী সব ছিলেন। ঠাকুর বলতেন তাই, মাই আমার সব। সেই মায়ের জন্য তিনি মাতৃ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মাতা মনমোহিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। আবার বিষ্ণুপ্রিয়া দেবী, মা শারদা দেবী, তাদের আধ্যাত্মিক স্বামী হিসেবে যিনি এসেছিলেন, মাতা ষোড়শীবালা দেবী, ষোড়শীবালা দেবী স্বামী হয়ে তিনি এলেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম তিনি এলেন সন্তান হয়ে, তিনি এলেন স্বামী হয়ে। কোন যুগে এলেন? যেখানে আজকে চারিদিকে মাতৃ জাতির প্রতি একটা অসম্মান, একটা অপমান, সেই মাতৃ জাতির প্রতি পূর্ণ সম্মান প্রতিষ্ঠার জন্য এলেন। তিনি বললেন, মাই আমার সব। তিনি বললেন, তোদের ঠাকুর যদি নারী হয়ে জন্মাতো তাহলে যে রূপ হতো তা হলো ওই বড় বউ। যুগের সংকট, যুগের সমস্যা, তার সমাধানের জন্য তাপিত তৃষিত প্রাণের আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য তিনি আসেন। আবার তিনি এলেন পিতা রূপে এলেন। একটা ত্রম্বক প্রতিমূর্তি, স্বয়ং শিব এলেন না, পার্বতীকে নিয়ে এলেন। শুধু শিব পার্বতী নয়, গণপতিকেও নিয়ে এলেন। আজকের যুগ সমস্যার সমাধানে ইষ্ট আদর্শ, ইষ্ট মন্ত্র, ইষ্ট নাম, তার জ্যোতির্ময় প্রকাশ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। সেই ইষ্ট মন্ত্র, ইষ্ট আদর্শ বাস্তবে পরিপালনের জন্য, পরিপুষ্টির জন্য, জন মনে মনে পৌঁছে দেবার জন্য বড় খোকারই তো প্রয়োজন ছিল। ঠাকুর জীবিত অবস্থাতেই এই পার্থিব লীলার মাঝে থেকেই সেই বড় খোকাকেই পরবর্তী দায়িত্বের ভার অর্পণ করেছিলেন। একজন ভক্ত দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর আপনি চলে গেলে কাকে নিয়ে থাকবো? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন,
বড় খোকা রইল, ওকে অনুসরণ করাই আমাকে অনুসরণ করা। ঠাকুর স্পষ্ট বলে দিলেন, বড় খোকা রইল, ওকে অনুসরণ করাই আমাকে অনুসরণ করা। বড় খোকা কে? ঠাকুরের প্রতিমূর্তি, তাঁরই অবর্তমানে তিনি যে আমাদের অভিভাবক হয়ে উঠবেন। শ্রদ্ধেয় হীরালাল চক্রবর্তী দাকে আপনারা অনেকে হয়তো চেনেন। শ্রদ্ধেয় হীরালাল চক্রবর্তী দা আমাদের শ্রদ্ধেয় দাদা, অর্থাৎ শ্রদ্ধেয় রতিরঞ্জন দা, তারও ঋত্বিক ছিলেন। শ্রদ্ধেয় হীরালাল চক্রবর্তী দা পরম পূজ্যপদ বর্দার থেকে 12 বছরের বড়। শ্রদ্ধেয় হীরালাল চক্রবর্তী দার থেকে ঠাকুর 12 বছরের বড় ছিলেন। তো একবার হীরালাল চক্রবর্তী দা উনি নববর্ষের একটা অনুষ্ঠানে ঠাকুরকে 5 টাকা দিয়ে প্রণাম করছেন। শ্রী শ্রী ঠাকুর হীরালাল দাকে জিজ্ঞাসা করলেন, বড় খোকাকে প্রণাম করেছিস? হীরালাল দা বললেন, না তো। শ্রী শ্রী ঠাকুর বললেন, টাকাটা তোল, যা বড় খোকাকে প্রণাম করে আয়। কে বড় খোকা? কে আমাদের প্রতিনিধি হয়ে থাকবেন? শ্রদ্ধেয় হীরালাল দা বলছেন যে হিমায়তপুরের ওখানে আনন্দবাজার দিনে একবার দেওয়া হতো। দেওঘরে অবশ্য সেই নিয়ম পরিবর্তিত হয়েছিল, তবুও তত গোছালো ছিল না। কোথায় থাকা হবে, কোথায় আনন্দবাজার, ততটা গুছিয়ে তখনও ওঠা সম্ভব হয়নি। একবার হীরালাল দা দেওঘর আশ্রমে গিয়ে সেই সব ভাবছেন, কোথায় থাকা যায়, কোথায় খাওয়া, আনন্দবাজার। হঠাৎ পরম পূজ্যপদ বর্দা হীরালাল দাকে বলছেন, হীরালাল দা, মহাপ্রভু যখন নীলাচলে গেছিলেন, তারপরে ভক্তরা চাল চিড়ে বেঁধে পায়ে হেঁটে নীলাচলে যেতেন। সেখানে তারা কোথায় থাকতেন হীরালাল দা? তারা কি খেতেন? হীরালাল দা বলছেন, ওখানে তো তখন জঙ্গল ছিল বলেই মনে হয়। আর কি খেতেন তার উত্তর তিনি দিতে পারলেন না। কিন্তু হীরালাল দা বুঝলেন, বড় খোকা কে? সেই অন্তর্যামী সত্তা, যিনি ঠাকুরের অবর্তমানে আমাদের অভিভাবক হয়ে উঠবেন। পরম দয়াল করুণা করে আমাদের জন্য সেই ব্যবস্থা তিনি বজায় রেখেছিলেন। আজকের সেই বড় খোকার তিনি হৃদয় দিয়ে, জীবন দিয়ে ঠাকুরের আদর্শকে প্রতিষ্ঠা করে গেছেন। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে। না, পরম দয়ালকে তিনি বিদায় দিতে পারেন। হৃদয়ে প্রতিষ্ঠা করেছিলেন, তার ধর্মকে বাস্তবে পরিপালনের মধ্য দিয়ে ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য সেই বড় খোকা সারা জীবন উৎসর্গ করেছিলেন। আর তার জীবদ্দশাতেই তিনি 1989 সালে ঘাটার মন্দির উদ্বোধনের শুভ লগ্নে নির্দেশ দিয়ে গেছিলেন যে, বাবু, পরবর্তী আমার অবর্তমানে সেই হবে অভিভাবক। এই যে আচার্য পরম্পরা, সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে তার হয়ে ওঠার সাধনা, আচার্যই যে আমাদের প্রেরণা, আচার্যই যে আমাদের শক্তি, আচার্যই যে আমাদের পথ নির্দেশ দেবার মালিক। পরম পূজ্যপদ বর্দা ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে আছেন। ছোট্ট বালক ঠাকুরের একটা বই তার কাছে নিয়ে যেতে গিয়ে এর গায়ে, তার পায়ে সে ছুঁয়ে ফেলছে। ভক্তবৃন্দ রস দৃষ্টিতে বালকের দিকে তাকাচ্ছে। আর পরম পূজ্যপদ বর্দা স্নেহের সুরে বলছেন, সোনা,
বইটাকে সাবধানে আনতে হয়, ঠাকুরের বই তো। বড়দার সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটির হাতে জল দিয়ে বললেন, নাও বইটাকে একটু ধুয়ে মুছে নাও তো, নিয়ে একটা প্রণাম করো, ঠাকুরের বই তো। সমস্ত মানুষ যখন ওই বালকটার দিকে রসদ দৃষ্টিতে তাকাচ্ছেন, পরম পূজ্যপদ বড়দা কি স্নেহের সুরে, মধুমাখা সুরে তাকে অমন করে তাকে গড়ে নিচ্ছেন, তৈরি করে নিচ্ছেন। প্রাইভেটে কথা বলতে গেছেন একজন ভক্ত দাদা, পরম পূজ্যপদ বড়দা বলছেন, এই তোর মুখে গন্ধ বেরোচ্ছে যে। সঙ্গে সঙ্গে তিনি নিজের পাত্র থেকে জোয়ান বার করে তাকে দিয়ে বললেন, নে এটা মুখে ফেল। দাদাটি জোয়ান মুখে দিয়ে সবিস্তারে তার কথা বললেন। পরম পূজ্যপদ বড়দা তার কথা শুনলেন। আচার্য আচরণ দিয়ে, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা দিয়ে কিভাবে আমাদের মতো মানুষকে তার করে তুলতে পারেন। তার পরবর্তীতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তাকে তিনি সেভাবেই প্রতিষ্ঠা করে গেছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আচার্যের আসনে অধিষ্ঠিত হয়ে ঠিক একই সুরে, একইভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আসাম তখন সেইভাবে ঠাকুরের মতাদর্শে পরিবেশ গড়ে ওঠেনি। সেখানকার পরিবেশ গড়ে তোলবার জন্য পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সেখানে গেলেন। অপরিচিত, অচেনা মানুষ তাদের বাড়িতে গিয়ে জল খেতে চাইলেন। তারা সংকোচে, বিপদে পড়ছে। এমন দিব্য পুরুষ, তাকে আমরা এই পাত্রে জল খেতে দেব? এই আমরা তো এই মাছ, মাংস ইত্যাদি এই সমস্ত পাত্রে ছোঁয়া ঘাঁটা হয়ে গেছে। তারপর থেকে সেই সব মানুষগুলো তার সেবা দেওয়ার জন্য ধীরে ধীরে তার হয়ে উঠলেন। আচার্য তিনি আচরণ করে কিভাবে আমাদের তার নির্দেশিত পথের পথিক করে গড়ে তোলবার জন্য সমস্ত জীবনটাকেই উৎসর্গ করে গেছেন। শ্রদ্ধেয় কামিনী ডেকাদার তার কথায় তিনি বলছিলেন, কামিনী ডেকাদা বলছেন যে আমি তখন ছাত্র অবস্থায় আমার কোনো দিন অর্থের অভাবে খাওয়া জুটছে না। হঠাৎ একজন সন্ন্যাসী আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে গেল বেশ কিছুদিন। তারপরে পরম পূজ্যপাদ দাদার সঙ্গে যখন কাবেরী ডেকাদার পরিচয় হলো, সেই সন্ন্যাসীর গল্পটা আচার্যদেব পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদার কাছে কামিনী ডেকাদা বললেন যে আমি ছাত্র অবস্থায় যখন আমার খাওয়া জুটতো না, এক সন্ন্যাসী আমাকে মাঝে মাঝে ওই অন্নের ব্যবস্থা করত। পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা শুনে বললেন, অন্নের ঋণ কখনো শোধ হয় না, তবে দেখিস ওই সন্ন্যাসীর সঙ্গে তোর সত্তরই দেখা হবে। কামিনী ডেকাদা বলছেন, আশ্চর্য, পরের দিনই দেখি সেই কোত্থেকে সেই সন্ন্যাসী মন্দিরে ভিক্ষা চাইতে এসছে। আমি দাদাকে গিয়ে ওই সন্ন্যাসীর কথাটা বললাম। দাদা বললেন, ওই সন্ন্যাসীকে ডেকে নিয়ে আয়। সন্ন্যাসীকে ডেকে নিয়ে আসা হলো। পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা বৌদিকে দিয়ে 13টা পদ রান্না করিয়ে ওই সন্ন্যাসীকে খাওয়ালেন। কামিনী ডেকাদাকে দিয়ে কিছু অর্ঘ্য তাকে দেয়ানোর ব্যবস্থা করলেন। উপকারীর প্রতি কিভাবে চিরকৃতজ্ঞ থাকতে হয়, আচার্যদেব তিনি। কামিনী ডেকাদা বলছেন, একবার আর্থিক কষ্টের মধ্যে আমার খাওয়া দাওয়া সেইভাবে আর হচ্ছে না, কুলোচ্ছে না। ওই ভাত আলু সেদ্ধ রান্না করব আর জুটছে না তেমন। তাই সেই ভাত আলু সেদ্ধ রান্না করতে বসেছি, হঠাৎ জানলা দিয়ে দেখি পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। জিজ্ঞাসা করছেন, কি রান্না করছিস? আগে আমি এই ভাত আলু সেদ্ধ, চল আমার সঙ্গে চল। আমাকে ডেকে নিয়ে গিয়ে বৌদির রান্না
আমার খাওয়ার ব্যবস্থা করলেন। তারপরে বাড়ি ফিরে এসে দেখি আমার বালিশের নিচে 80টা টাকা। যে টাকা, এই টাকা কোত্থেকে এলো? এই এখানে জুয়া খেলা টেলা হয়, ওরা হয় নিজেদের মধ্যে গোলমাল টলমাল করে হয়তো আমার এই বালিশের নিচে ওইসব টাকা পয়সা রেখেছে। কিছুতেই বুঝতে পারলাম না টাকাটা কোত্থেকে এলো। দাদা তো এলেন, আমাকে ডেকে নিয়ে তো বাড়িতে নিয়ে চলে গেলেন। বেশ কয়েক বছর বাদে আচার্যদেব কামিনী ডেকাদাকে সামনে রেখে ভক্ত দাদাদেরকে গল্প করছেন। একটা সময় ওর আর্থিক অবস্থা এমন ছিল, মাঝে মধ্যে ওকে আমাকে টাকা দিয়ে আসতে হতো। কামিনী ডেকাদা বলছেন, আমি বুঝতে পারলাম সেদিন ওই বালিশের নিচে টাকাটা কোত্থেকে কিভাবে ওখানে গেছে। আচার্যদেব তিনি যিনি মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার চিরসাথী। সেই আচার্য পরম্পরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা 1969 সালের 26শে জানুয়ারি আসামে ভক্ত দাদাদের সঙ্গে রাত্রের প্রসাদ গ্রহণের পর ওই ইষ্ট প্রসঙ্গে গল্প গুজব করতে করতে প্রায় রাত 3টে হয়ে গেছে। তারপরে হঠাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা হঠাৎ ঘর থেকে বাইরে এলেন। বাইরে এসে কিছুক্ষণ থেকে ঘরের ভিতরে গিয়ে বললেন, চারিদিকে কেমন যেন একটা শূন্যতা নেমে এসছে। চারিদিকে কেমন যেন আমার বড় শূন্য মনে হচ্ছে। তোমরা এক কাজ করো, তোমরা যে যার ঘরে ঘুমাতে যাও। কামিনী ডেকাদা বলছেন, যে ঘরে টেলিফোন থাকে আমি সেই ঘরে ঘুমাতে গেলাম। শুয়ে পড়েছি, দাদা সবাইকে ঘরে ঘরে ঘুমাতে যেতে বললেন। আমি টেলিফোনের ঘরে ঘুমাতে গেছি। হঠাৎ ওই রাত্রে টেলিফোনটা বেজে উঠল। আমি টেলিফোনটা ধরে জানতে পারলাম ফোনটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার। আমি দাদাকে এসে বললাম, দাদা আপনার ফোন এসছে। দাদা ফোনটা ধরেই হাউমাউ করে কেঁদে উঠলেন। জানতে পারলাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার আশ্রয় রেখে নিজ ধামে চলে গেছেন। এই আচার্য সত্তা, যিনি পরম দয়ালের সত্তার সঙ্গে অভিন্ন, তিনি বুঝতে পারলেন একটা শূন্যতা। বাইরে এসে হঠাৎ ফোনটা পেয়েই বুঝলেন তিনি নিজ ধামে চলে গেছেন। এই যে একবার ভগবান বুদ্ধের কাছে একজন ভক্ত দার্শনিক এসে বলছেন যে আপনি নীরব থেকে, মৌন থেকে আমাকে সত্যের সন্ধান আমাকে দিন, আমি এই প্রার্থনা জানাই। মৌন থেকে আমাকে সত্যের সন্ধান দিন। ভগবান বুদ্ধ অপলক চোখে ওই দার্শনিক পণ্ডিতের দিকে তাকিয়ে রইলেন। দার্শনিক পণ্ডিত মাথা নত করে প্রণাম করে বললেন, আমি যা পেতে চেয়েছিলাম আমি পেয়েছি, আমাকে আশীর্বাদ করুন, আমি বিদায় নিতে চাই। চলে গেলেন। ভক্তপ্রবর আনন্দ ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনি তো কিছুই বললেন না, অথচ উনি কি করে বললেন যে আমি সত্যের সন্ধান পেয়েছি? উনি কি সত্যের সন্ধান পেলেন, কিভাবে পেলেন? ভগবান বুদ্ধ বলছেন, ভালো ঘোড়া চাবুকের ছবি দেখলেই ভালো দৌড়াতে পারে। ভালো ঘোড়া চাবুকের ছবি দেখলেই ভালো দৌড়াতে পারে। আচার্য পরম্পরা সেই ছবি। আচার্য সঙ্গ করলে আমাদের দীক্ষার পুনশ্চরণ হয়, আমাদের আত্মবিশ্লেষণ আত্মসমীক্ষা আসে যে ঠাকুরের আদর্শ, তার সৎ মন্ত্র, তার সৎ পথ দীক্ষার পরবর্তী সময় গ্রহণ করেও আমরা কতখানি সেটা পালন করে যেতে পারছি। তাই আচার্য পরম্পরা, একটা মতাদর্শকে ভালোবাসা যায়,
কিন্তু সেই মতাদর্শকে ভালোবেসে নিজের সার্থকতায় ভরে ওঠা যায় না, নিজের জীবন সফল হয় না। ঋষি বাদ দিয়ে সে তো ঋষি বাদের উপাসনা, ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা। তাই সৎ আদর্শ, সৎ পথ, সৎ মন্ত্র জীবনে পরিপালন করে হয়ে ওঠার জন্য চাই একজন লিভিং গাইড। আচার্য সেই লিভিং গাইড, আচার্য সেই লিভিং গাইড। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তিনি ব্রহ্মলীন হয়েছেন। গতকাল দেওঘর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, আপনারা অনেকেই জানেন। সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদা, সৎসঙ্গ সম্পাদক শ্রদ্ধেয় কার্তিক সরকারদা, পরম পূজনীয় বিঙ্কি দাদা, তিনি গুরুত্বপূর্ণ কিছু পথ নির্দেশ এই যুগ সন্ধিক্ষণে আমরা যারা তার আশ্রিত তাদের জন্য সেই পথ নির্দেশ গতকাল ওই কনফারেন্সে তিনি প্রকাশ করেছেন। আপনারা সবই জানতে পারবেন ধীরে ধীরে। সেখানে পূজনীয় পরম পূজনীয় বিঙ্কি দাদা তিনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, যে আমরা আজকে কিছুই হারাইনি, আমরা সেই ধ্রুব সত্য, সেই ধ্রুব সত্তা তাকে স্মরণে মনে রেখে, সামনে রেখে আচার্য নির্দেশনার মধ্য দিয়ে নিরন্তর ধারায় আমরা এগিয়ে চলব। আমাদের কিছুই হারায়নি, আমরা সমস্ত সম্পদের অধিকারী হয়েই আছি, আরো হয়ে উঠতে চাই। তাই আমাদের যে কর্তব্যগুলো, সেই কর্তব্যগুলো তিনি বললেন যে আমাদের আজ থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার জ্যেষ্ঠ আত্মজ, তিনি আমাদের বর্তমান শ্রী শ্রী আচার্য দেব হিসেবে তিনি স্থলাভিষিক্ত, আমাদের কাছে পূজ্য, আমাদের কাছে বরেণ্য। আমরা তাকে কেন্দ্র করে তার নির্দেশিত পথে ঠাকুরের হয়ে উঠব। তাই আমরা বাড়িতে, ঠাকুর ঘরে, ঠাকুরের আসনে আজ থেকে, এখন থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা একটা উচ্চতায় থাকবেন, তার পাশে একটু অন্তর রেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার আসন থাকবে। তারপরে এতদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যে আসনে থাকতেন সেটাও একটু অন্তরে রাখতে হবে। সেখানে কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা থাকবেন না, সেখানে থাকবেন বর্তমান শ্রী শ্রী আচার্যদেব। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার যে প্রতিকৃতি, সেটা আমরা সম্মানের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় আমরা অন্যত্র, সে দেয়ালে হোক বা অন্য ঘরে কোনো আসনে হোক, আমরা সেখানেই কিন্তু তাকে রাখবো যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সঙ্গে। তাহলে ঠাকুরের আসনে সেরা উচ্চতায় যিনি থাকবেন, আমাদের পরম আরাধ্যা, পরম আরাধ্য, পরম পুরুষ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং একই লেভেলে, একই উচ্চতায় শ্রী শ্রী বড়মা। ঠাকুর বলেছিলেন যে অভিন্ন, একই মুদ্রার এপিঠ ওপিঠ। ঠাকুর বলেছিলেন যে তোমাদের ঠাকুর যদি নারী রূপে জন্মাতো, বড় বউ হয়েই আসতো। তাই একই উচ্চতায় দুজন থাকবেন। তার থেকে একটু অন্তর রেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, তার থেকে আরো একটু অন্তর রেখে বর্তমান শ্রী শ্রী আচার্য। ধ্বনির ক্ষেত্রেও আমরা যেটা বলবো, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। দাদার উদ্দেশ্যে ধ্বনি আর কিন্তু থাকছে না। তারপরে
বন্দে পুরুষোত্তম, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, বন্দে পুরুষোত্তম, আর্য পিতৃর মাতৃবর্গ অহং কৃষ্টি দৈবতম, তারপরে যেমন যেমন আছে। বর্তমান যিনি বর্তমান আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তার সামনে আমরা যখন যাব তখন আমরা তাকে উদ্দেশ্য করে যদি কথা বলার থাকে আমরা দাদা বলেই বলবো, কিন্তু কোনোভাবেই আমরা বাবাইদা কিন্তু বলবো না। এটা আর্য কৃষ্টি বিরোধী। যিনি আমাদের পথপ্রদর্শক, অভিভাবক, যার আশ্রয় আমরা আজকে আছি, তিনি আমাদের কাছে পূজ্য, বরেণ্য। আমরা তাই তাকে কখনোই যেভাবে আমরা আগে পরিচয় দিতাম, নিজেদের মধ্যে কথা বলতাম, সেইভাবে নাম ধরে কিন্তু আমরা আর ডাকবো না। এটা আমাদের আর্য কৃষ্টি, আর্য সংস্কৃতি। আমরা সেই মহৎ সংস্কৃতির সন্তান। আর যে আমরা যে আচার্য ভৃতি, সেই আচার্য ভৃতি সেটা কিন্তু বর্তমান আচার্য দেবকে উদ্দেশ্য করেই আমরা সেই আচার্য ভৃতি আমরা নিবেদন করব। দীক্ষা দেবার ক্ষেত্রে, দীক্ষা দেবার সময় আমরা এখন থেকে বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, তার ছবি কিন্তু আমরা পাশে রাখব। এভাবেই কিন্তু বর্তমানে আমাদের চলতে হবে। আর এর পরেও যদি কিছু আমার বলা বাকি থাকে, আমি স্নেহভাজন আমার সকলের প্রিয় আমাদের শ্রী অরূপ ও বলবে আপনাদের। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু সকলের কাছে আমাদের এই প্রার্থনা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার যে জীবন্ত আদর্শ, যে আদর্শ পরিপালনের মধ্য দিয়ে আমরা এক সংহতিতে গড়ে উঠতে পারি, সত্তা প্রেমী হয়ে একমাত্র দেশপ্রেমী হয়ে ওঠা যায়। সত্তা প্রেমী হলেই একমাত্র দেশপ্রেমী হয়ে ওঠা যায়। আচার্য কেন্দ্রিক চলনার মধ্য দিয়ে আজকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ আজকে আমরা ইউনাইটেড হতে পেরেছি। শুধু ভারতবর্ষ নয়, বহির্বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজকে আচার্য দেবকে কেন্দ্র করে আমরা একটা সংহতিতে আমরা উপনীত হওয়ার সুযোগ পাচ্ছি। একটা সুবর্ণ যুগের এই শুভ সূচনা হয়েছে। সেই সুবর্ণ যুগকে বাস্তবায়িত, প্রতিষ্ঠিত করবার জন্য সেই আচার্য কেন্দ্রিক চলন, সেই চলন থেকে যাতে আমরা কোনোভাবেই বিচ্যুত না হয়ে পড়ি, আমরা একে অপরে পরস্পরকে সাথে নিয়ে আমরা সেই মহান যজ্ঞে, মহান সাধনায় ব্রতী হয়ে জীবনকে সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর করে তুলব। ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক সকলে মিলে সেই হোক আমাদের সকলের সাধনা। আজকের এই শুভ নববর্ষের পুণ্য দিনে আমরা যেন তার হয়ে উঠতে পারি, তাকে কেন্দ্র করে আরো তর হয়ে উঠতে পারি, সেই হোক আমাদের সংকল্প। আপনারা ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। তিনি সুস্থ থাকুন, আমাদেরকে ইষ্টপথে প্রেরণা দিন, এই প্রার্থনা করি শ্রী ঠাকুরের শ্রীচরণে। আজকে যে বিষয়বস্তু নিয়ে শ্রদ্ধেয় মাস্টারমশাই আলোচনা করেছেন, আশা করি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছেন কথাগুলি। খুব মনোযোগ সহকারে শুনে এগুলি কিন্তু বাস্তবায়িত যাতে আমরা করি, সেভাবেই যাতে চলি, এটাই কিন্তু আমাদের কাজ। এর মধ্যে নিজেদের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত চাহিদা এইগুলিকে পোষণ করার জায়গা নয়। শ্রী শ্রী ঠাকুর যে পথ আমাদেরকে দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে বলেছেন, তার যে নির্দেশ, ইষ্টের যিনি মূর্ত প্রতীক, তিনি যেভাবে আমাদেরকে পরিচালিত করবেন, আমরা প্রত্যেকে সেইভাবেই পরিচালিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের পথে এগিয়ে যাব, ঠাকুরের প্রাপ্তির পথে।
মাস্টারমশাই যে কথাগুলি বলেছেন সেগুলি আমরা সবাই যথাযোগ্য মর্যাদায়, কিন্তু সেগুলি আমাদের প্রত্যেকের পালনীয়। তথাপি আরেকবার আমি বলে দিচ্ছি, আমরা এতদিন শ্রী শ্রী দাদার যে প্রতিকৃতি রাখতাম, প্রত্যেকের বাড়ির উদ্দেশ্যেই বলছি, কারণ মন্দিরের সেভাবেই পরিবর্তন বা যা কিছু করণীয় মন্দিরে যারা দায়িত্বে আছেন তারা সেভাবে করছেন। প্রত্যেকের বাড়ির উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের বাড়িতে শ্রী শ্রী দাদার যে প্রতিকৃতি আমরা রাখতাম, সেই জায়গায় সেই প্রতিকৃতি আমরা যথাযোগ্য মর্যাদায় আমাদের যেখানে রাখলে সুবিধা হয়, যেখানে রাখলে তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, প্রণাম করতে পারি, সেইরকম জায়গায় স্থানান্তরিত করে সেই জায়গায় বর্তমান যিনি আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের যিনি মূর্ত প্রতীক, তাকে তার প্রতিকৃতি কিন্তু আমরা বসাবো। মাস্টারমশাই যেভাবে বলে দিলেন, যেভাবে অন্তর রেখে যেভাবে ঠাকুরের সিংহাসন যেভাবে সাজানোর কথা, সেভাবে কিন্তু আমরা এখন থেকে ঠাকুরের সিংহাসন সাজিয়ে নেব। আমাদের সবসময় কিন্তু পূজনীয় বিঙ্কিদা কালকে বারবার বললেন, আমাদের সবসময় মনে রাখতে হবে শ্রী শ্রী ঠাকুরই কিন্তু একমাত্র আমাদের আরাধ্য, আমাদের পূজ্য। আমরা অনেক সময় অনেকের বাড়িতে যা করে এসেছি এতদিন, পূজনীয় বিঙ্কিদা বলেও দিলেন যে আমরা অনেক সময় একটাই ফ্রেমের মধ্যে শ্রী শ্রী ঠাকুর, বড় মা, বড়দা, শ্রী শ্রী দাদা, আচার্যদেব প্রত্যেককে একত্রিত সম্মিলিত যে ছবি আমরা ব্যবহার করতাম এতকাল, কালকে পূজনীয় বিঙ্কিদা তিনি পরিষ্কার করে বললেন যে আমাদের অনেক সময় মনে হয় হয়তো যে আমরা একসঙ্গেই সবাইকে পাচ্ছি, কিন্তু সবসময় মনে রাখতে হবে শ্রী শ্রী ঠাকুরই কিন্তু আমার একমাত্র ধ্যেয়, তিনি একমাত্র আমাদের পূজ্য। ইষ্ট আর ইষ্টের জীবন্ত প্রতীক, তার মধ্যে সূক্ষ্ম একটা অন্তর আছে, সেই অন্তরটুকু যেন আমরা ভুলে না যাই, তাতে আমাদের ভাবের স্খলন হয়, তাকে পাওয়ার পথের অন্তরায় হয়ে দাঁড়ায়, তা যেন আমরা না করি। সেই জন্য সেইভাবে প্রতিকৃতি সিংহাসনে স্থাপন আমরা করব। ধ্বনি দেওয়ার ক্ষেত্রেও যারা যারা ধ্বনি দেন সাধারণত শ্রী ঠাকুরের জয়ধ্বনি আজকে সৎসঙ্গে সেভাবে দেওয়া হবে, আপনারা মনোযোগ সহকারে সেটা শুনবেন এবং সেইভাবে আমরা যেন প্রত্যেকে চলি, এই প্রার্থনা জানালাম সবার কাছে। জয়গুরু। এবারে জয়রাধে কীর্তন পরিবেশন করবেন সুধা দুলাল সিলদা। জয়গুরু দাদা, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অল্পা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বলে রে, নয়ন নীরে সদা বাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম বন্ধ জীবন মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে ভোগের আশা অযথা নামে করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদলে লয়ে নয়ন নীল সদা বাসরে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। জয় গুরু। এখন ধনীদেবের আমাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রী মন্টু চক্রবর্তী এবং মন্দিরের সব কর্মীবৃন্দ। জয় গুরু। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল 2 জানুয়ারি প্রতি রবিবার যেরকম আমাদের সৎসঙ্গ বিহার যাদবপুর মন্দিরের পরিচালনায় যে সাপ্তাহিক সৎসঙ্গ ও ব্যবস্থাপনা উপযোজনা কেন্দ্রের যে ভার্চুয়াল অনলাইন সৎসঙ্গ হয়ে আসছে, আগামীকাল প্রথম রবিবার থেকে সেই ভার্চুয়াল সৎসঙ্গ শুরু হবে এবং ধ্বনির পর আমরা আগে ঠাকুর প্রণাম করে নেব, তারপর ঠাকুর প্রণাম সেরে একে অপরের আলাপন দিয়ে জয় গুরুদেব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি। বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতিন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দেবতান বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সবাইকে জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা সবাইকে। জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে। জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু শিলদা। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে।
তোমার জায়গা হবে না, তাছাড়া তুমি গেলে নিঃসংসারে